ডুবু দে রে মন কালি বলে, ডুবু দে রে মন কালি বলে, বিধি রত্না করে রগাত জলে, ডুবু দে রে মন কালি বলে, ডুবু দে রে মন কালি বলে। সারা সপ্তাহে কাজের পর যখন রবিবার ছুটির দিন আসে তখন মনে হয় কোথাও যেন বেরিয়ে পড়ি, কিন্তু সারাদিনের ছুটিতে কাছে পিঠেই কোথাও যেতে হয়। তাই আজকে আমরা একদিনের ছুটিতে চলে এসেছি গোবরডাঙ্গা। গোবরডাঙ্গার নানা জায়গা ঘুরে দেখবো। বিধাননগর থেকে বনগাঁ লোকাল ধরে আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি। এখন এখান থেকে এই রাস্তা ধরে বেরিয়ে গিয়ে আমরা টোটো ধরবো। চলুন আমাদের সঙ্গে। গোবরডাঙ্গা ভ্রমণের এই পর্বে আমরা ঘুরে দেখব প্রসন্নময়ী কালী মায়ের মন্দির। স্টেশন থেকে বেরিয়ে সামনে টোটো স্ট্যান্ড, সেখানে গিয়ে টোটোদের বললেই তারা পৌঁছে দেবে প্রসন্নময়ী কালী মন্দিরে। সেখানে জনপ্রতি ভাড়া পড়বে 10 টাকা করে। টোটো নিয়ে এসে আমরা পৌঁছলাম কালীবাড়ি স্টপেজে। আপনারা নিশ্চয়ই আমার পেছনে মা মন্দিরের চূড়োগুলো দেখতে পাচ্ছেন। আমরা এখন এসে পৌঁছে গেছি প্রসন্নময়ী কালী মন্দিরে। চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক। গোবরডাঙ্গার মুখোপাধ্যায়দের পূর্বপুরুষরা ছিলেন যশোরের বাসিন্দা। পরে তারা গোবরডাঙ্গায় চলে আসেন। শ্যামরাম মুখোপাধ্যায় গোবরডাঙ্গার ইছাপুরে চৌধুরী বাড়ির জামাই ছিলেন। এনার পুত্র খেলারাম মুখোপাধ্যায় ছিলেন নিঃসন্তান। মায়ের পুজো করলেই কোল আলো করে আসবে পুত্র সন্তান। সন্তানহীন জমিদার পাবেন বংশধর। মা স্বপ্নাদেশে ইঙ্গিত দিলেন যমুনা নদীতেই আছে আরাধ্যা দেবী। সেই স্বপ্নাদেশ মেনে পরদিন গড়েই যমুনা নদীতে ডুব দিয়ে মিলল বড়সড় কোষ্ঠী পাথর। সেই পাথর থেকেই শুরু হলো মূর্তি গড়া। স্বপ্নে দেখা মা কালীর মতোই আদলে মূর্তি নির্মাণ করেন। রাজবাড়িতেই মূর্তি গড়া হলো। বেনারস থেকে 2 জন কারিগর এনে মূর্তি তৈরি করা হয়েছিল। সেই মূর্তি আজও কালী মন্দিরে প্রতিষ্ঠিত। সেই মন্দিরই প্রসন্নময়ী মন্দির। খেলারাম মুখোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী দ্রৌপদী পুত্র সন্তান লাভ করেন। নাম রাখা হলো কালী প্রসন্ন। 1822 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়। রতন মানিক কত পড়ে আছে সেই জলে, রতন মানিক কত পড়ে আছে সেই। এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার 33 বছর পর দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠিত হয়। গর্ভগৃহে বেদী শ্বেতপাথরের, চিরাচরিত প্রথায় শায়িত মহাদেব শ্বেতপাথরের, তারই বুকের ওপর দাঁড়িয়ে কোষ্ঠী পাথরের মা দক্ষিণা কালী। নানা অলঙ্কারে সজ্জিতা মা এখানে চতুর্ভুজা। গর্ভগৃহে কয়েকটি নারায়ণশিলা ছাড়াও আছে গোপালের বিগ্রহ। সারা বছর নিত্য পুজো হয়। মন্দির প্রতিষ্ঠার পর থেকে এখানে যমুনা নদীর তীরে গোষ্ঠবিহার উৎসব ও মেলা চালু হয়, যা আজও সমানভাবে জনপ্রিয়। অতীতে যমুনা নদীতে নৌকা করে ব্যবসায়ীরা মেলায় আসতেন মশলা নিয়ে, এখনো যা চলছে। এই উৎসবের মধ্যে দিয়ে গোবরডাঙ্গায় নববর্ষের সূচনা হতো।
প্রতিদিন মন্দির খোলা হয় সকাল 9টায়, বন্ধ হয় বেলা 1টায়। আবার বিকেল 5:30টায় খুলে মন্দির বন্ধ হয় সন্ধ্যে 7:45টার সময়। প্রতিদিনই মায়ের ভোগ আরতি হয়। মন্দির প্রাঙ্গণের দুপাশে 6টি করে মোট 12টি শিব মন্দির আছে। এখানে নিত্য পুজো হয়ে থাকে। সারা বছর এই মন্দিরে ভক্ত সমাগম হলেও কালী পুজো, ফলহারিণী অমাবস্যা, রটন্তী অমাবস্যাতে বেশি ভক্ত সমাগম হয়ে থাকে। এখানে বলি প্রথা আছে, কিন্তু বলি প্রথার এক বৈশিষ্ট্য হলো এখানে 5 পোয়া চিনি ও 1 পোয়া মধু বলি দেওয়া হয়। কামাদি 6 কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে। কামাদি 6 কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে। তুমি বিবেক বলতি বন্ধুরা, তবে আজ এইটুকুই থাক। খুব শীঘ্রই দেখা হচ্ছে গোবরডাঙ্গার আরেকটি দর্শনীয় স্থানের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নমস্কার, জয় মা। ছবে